নমস্কার, আমরা আবার চলে এসেছি গীতিকা সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে, যেটি চ্যানেল ভিশন দ্বারা আয়োজিত এবং SRMPH দ্বারা প্রযোজিত। আজকে আমাদের সঙ্গে আছে শিশু শিল্পী সুদূর মিদনাপুর থেকে অঙ্কিত পতি। অঙ্কিত, তুমি তো মিদনাপুর থেকে এসছো। হ্যাঁ ম্যাম। আমরা মিদনাপুর জানি যে খুব বিখ্যাত একটা জায়গা। কে বলো তো, মিদনাপুরে কাকে স্মরণ করে আমরা এগিয়ে চলি? বিদ্যাসাগর মহাশয়, তাই তো? আচ্ছা, তুমি সেই বিদ্যাসাগরের জায়গা থেকে আজকে আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছো অনেক কবিতা গুচ্ছ নিয়ে, তাই তো? হ্যাঁ ম্যাম। তুমি কি ভয় পাচ্ছ? না ম্যাম। আজকে দর্শক শ্রোতাদের বলি, আমাদের সঙ্গে যে ছেলেটি আছে সুদূর মিদনাপুর থেকে, খুব ছোট্ট বয়স থেকেই ও আবৃত্তির সঙ্গে যুক্ত, যে এবং ওখানকার একজন বিখ্যাত আবৃত্তি শিল্পীর কাছে ও তার অনুশীলন বা চর্চা করে। তুমি কার কাছে আবৃত্তি শেখো? আমি আবৃত্তি শিখি আমাদের শ্রী বিকাশ সামন্ত স্যারের কাছ থেকে। বিকাশ সামন্ত স্যারকে অনেক ধন্যবাদ যে এত সুন্দরভাবে অঙ্কিতকে তৈরি করছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। কারণ আবৃত্তি এমন একটি মাধ্যম যার মধ্য দিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম সুন্দরভাবে এগিয়ে চলার দিশা পায়। তা আমরা চলে যাব, প্রথমেই বেশি কথা বাড়াবো না, চলে যাব অঙ্কিতের কাছে সরাসরি। অঙ্কিত, তুমি আমাদের প্রথমে কি শোনাচ্ছ? আমি শোনাচ্ছি কবি শুভ দাশগুপ্তের লেখা বিদ্যাসাগর। হে তেজোদ্দীপ্ত বঙ্গ সন্তান, আমাদের স্বভাব অনুসারে আমরা তোমাকে পুজো করেছি। আমাদের স্বভাব অনুযায়ী আমরা তোমাকে ভগবান বানাতে চেয়েছি, হয়তো পেরেওছি। কান্নার সমুদ্র আজও উত্তাল, অজ্ঞানতার অন্ধকার আজও ভয়ঙ্কর, কর্মবিমুখ গড্ডালিকা আজও স্রোতস্বিনী। আমরা এই ধোঁয়াশা ঘেরা শূন্যতায় দাঁড়িয়ে তোমার কথা ভুলে তোমার পুজো করি। তোমার নামে লাইব্রেরি বা পথ বা সংগঠন গড়ি, উৎসব করি, আলোর বাহারে সাজাই মেলা। অন্ধকার যেমন ছিল থেকে যায় তেমনই। মাইলস্টোনের সংখ্যা পরিচয় তোমার অসামান্য মেধাকে স্মরণ করায়। মায়ের ডাকে সাড়া দিতে তোমার ভয়হীন নদী পার হওয়া তোমার অন্তরের মাতৃভক্তিকে তুলে ধরে। তুমি আমাদের অন্ধকার ভেঙে আলোর বর্ণ পরিচয়ের খনি করেছ। তুমি আমাদের বিভ্রান্ত কবিকে শপথে এনেছ, তার হাত থেকে আদায় করেছ মেঘনাদ বধ। তুমি গরিবের কান্নাকে তুলে নিয়েছ নিজের চোখের পাতায়। তুমি বাল বিধবার যন্ত্রণাকে পাথরে করেছ নিজের বুকে। তুমি লুণ্ঠনকারী ইংরেজদের মুখের উপর তুলে দিয়েছ স্পর্ধার চটি জুতো। আর সমুদ্র হিমাচল ভারতবাসীর ক্রোধে। আমরা তোমাকে প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগে ভালোবেসেছি। অক্ষর জ্ঞান সমাপ্ত করেই আমরা চিনতে শুরু করেছি সেই সব মন্ত্র, যাতে করে আখের গোছানো যায়। আমরাই কোনো এক কালে তোমাকে নির্বাসিত করেছি কারে মাটারে। তোমার হৃদয় জোড়া ভালোবাসা আর চোখ ভরা জলকে মূল্য দিইনি। আজও বিধবারে বিবাহ সহজ নয়, আজও অন্ধকার অন্ধকারে অন্ধকারে ভয়াল। সত্যিকারের বর্ণ পরিচয়ে যা ধরেছিল তোমার প্রতিদিনের জীবনযাপনে, সে বর্ণ পরিচয়ে আমরা পরিচিত হইনি, হতে চাইনি। তুমি আমাদের ক্ষমা করো। নমস্কার। অসাধারণ একটা কবিতা শুনে নিলাম অঙ্কিতের মুখে, এবং কবি যে সুন্দরভাবে বর্ণনা করেছেন বিদ্যাসাগর মহাশয়ের তার পুরো জীবনের কর্মকাণ্ডের, অঙ্কিতের মুখ দিয়ে সেই কবিতার বর্ণনা সুন্দরভাবে ফুটে উঠল। এরপর চলে যাবো আমরা অঙ্কিতের কাছে, একটুখানি ওর সম্পর্কে জেনে নিই। অঙ্কিত, তুমি মিদনাপুর থেকে এসেছো, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5-এ পড়ি। 5-এ? তুমি কি তোমার মিদনাপুরে স্কুলে পড়ো না অন্য কোথাও? হ্যাঁ ম্যাম, আমি মেদিনীপুরের স্কুলে পড়ি। আচ্ছা, আর তুমি তো আবৃত্তি করো, আবৃত্তি ভালো লাগে তো নিশ্চয়ই? হ্যাঁ ম্যাম। আচ্ছা, কবে থেকে তুমি আবৃত্তি করছো? আমি 3.5 বয়স থেকে আবৃত্তি করছি। 3.5 বছর বয়স থেকে? অনেক ছোট থেকে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে এই যে তুমি আবৃত্তি করো, বিভিন্ন কবির কবিতা তো পড়ো তুমি, হ্যাঁ ম্যাম। তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় তুমি বিখ্যাত, যেরকম আগেকার মানে কিছু আছে আমাদের যে বর্তমান যুগের আধুনিক কবি কিছু আছেন, রবীন্দ্র কবিতা আমাদের পড়তে হয়, কখনো নজরুলের কবিতা পড়তে হয়। কি ধরনের কবিতা তোমার সব থেকে ভালো লাগে?
মনে হয় যে ওই কবিতাটা পড়লে আমার বেশ ভালো লাগছে, এরকম ভাবনা তৈরি হয়? আমাকে সব থেকে ভালো লাগে কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতাগুলো। সুকান্ত ভট্টাচার্যের কবিতা তোমার সব থেকে ভালো লাগে? বাবা, মানে এটা সত্যি আজকালকার দিনে বিরল যে সুকান্তের কবিতা কিন্তু অনেকেই পড়তে ভয় পায়, সেখানে অঙ্কিতের সুকান্ত ভট্টাচার্যের কবিতা ভালো লাগছে, এটা সত্যি মানে খুবই প্রশংসার যোগ্য। তাহলে কি আমরা এখন সুকান্তের কবিতা শুনবো? সুকান্ত ভট্টাচার্যের কবিতা শুনে নেবো এখন? হ্যাঁ। শোনাও তাহলে, আমাদের দর্শক শ্রোতারা অপেক্ষা করছেন তোমার কবিতা শোনার জন্য। শুনে নি তোমার কাছে। এবছর সুকান্ত ভট্টাচার্যের শতবর্ষ উদযাপন হলো, তাই তাকে শ্রদ্ধা জানিয়ে আজ আমার নিবেদন বিদ্রোহের গান। কবি সুকান্ত ভট্টাচার্য। বেজে উঠল কি সময়ের ঘড়ি, এসো তবে আজ বিদ্রোহ করি। আমরা সবাই যে যার প্রহরী, উঠুক ডাক, উঠুক তুফান মাটিতে পাহাড়ে, জ্বলুক আগুন গরিবের হাড়ে। কোটি করা খাতে পৌঁছাক দ্বারে, ফিরুরা থাক, মানব না বাধা, মানব না ক্ষতি, চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি। রুখবে কে আরে অগ্রগতি, সাধ্য কার? রুটি দেবে না কো, দেবে না অন্ন, এ লড়াইয়ে তুমি নাও প্রসন্ন। চোখ রাঙানিকে করি না গণ্য, ধারে না ধার, খ্যাতির মুখেতে পদাঘাত করি, গড়ি আমরা যে বিদ্রোহ গড়ি। ছিঁড়ি দুহাতের শৃঙ্খল দড়ি, মৃত্যু ভন, দিক থেকে দিকে বিদ্রোহ ছোটে, বসে থাকবার বেলা নেই মোটে। রক্তে রক্তে লাল হয়ে ওঠে পূর্বকোণ, ছিঁড়ি গোলামীর দলিলকে ছিঁড়ি, বেপরোয়াদের দলে গিয়ে ভিড়ি। খুঁজি কোনখানে স্বর্গের সিঁড়ি, কোথায় প্রাণ? দেখবো ওপরে আজও আছে কারা, খসাবো আঘাতে আকাশের তারা। সারা দুনিয়াকে দেব শেষ নাড়া, ছড়াবো ধান। জানি রক্তের পেছনে ডাকবে সুখের বান। নমস্কার। ভীষণ সুন্দর একটা কবিতা শোনালেন আমাদের অঙ্কিত, শিশু শিল্পী অঙ্কিত পতি। সুকান্ত ভট্টাচার্যের বিদ্রোহের গান। সুকান্ত ভট্টাচার্যের 100তম জন্মবার্ষিকীতে ওর এই শ্রদ্ধাঞ্জলি সত্যি প্রশংসার যোগ্য। এরপর অঙ্কিতের কাছে আমরা আবার সরাসরি চলে যাব প্রশ্ন নিয়ে। অঙ্কিত, এ মাসে আমরা জানি যেমন বিশ্বকবির জন্মদিন, রবীন্দ্র জয়ন্তী গেল খুব সদ্য, কাজী নজরুল ইসলামের জন্মতিথি 24শে মে, জানো তো? হ্যাঁ। তাহলে কি তুমি আমাদের কিছু নজরুল ইসলামের কবিতা শোনাবে? হ্যাঁ ম্যাম। পারবে শোনাতে? হ্যাঁ ম্যাম। তো কি শোনাতে চাইছো নজরুল ইসলামের? রাজ ভিখারি। রাজভিখারি, আচ্ছা শুনি আমরা। রাজ ভিখারি, কবি কাজী নজরুল ইসলাম। কোন ঘর ছাড়া বিভাগের বাঁশি শুনে উঠেছিলে জাগি, ওগো চিরবৈরাগী। দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানন ত্যাগী, ওগো চিরবৈরাগী। ছিলে ঘুম খোরে রাজার দুলাল, জানিতে না কে সে পথের কাঙাল। ফেরে পথে পথে কুথা তোর সাথে ক্ষুধার অন্ন মাগি। তুমি সুধার দেবতা, ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি, ওগো চির বৈরাগী। আঙিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙে, মোহ ঘুম পড়েই উঠিল শিহরি, চমকিয়া ঘুম ভেঙে। জাগিয়া প্রভাতে হ্যারে পুরবাসী, রাজা দাঁড়ে দাঁড়ে ফেরে উপবাসী। সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগি। কে গো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগি, ওগো চির বৈরাগী। দেহি ভবতি ভিক্ষাম বলি দাঁড়ালে রাজ ভিখারি। খুলিল না দ্বার, পেলে না ভিক্ষা, দ্বারে দ্বারে ভয় দাঁড়ি। বলিলে দেবে না, লক্ষ তবে দান, ভিক্ষা পূর্ণ আমারে প্রাণ। দিল না ভিক্ষা, নিল না কো দান, ফিরিয়া চলিলে যোগী। যে জীবন কেহ লহিল না, তাহা মৃত্যু লইল মাগি। বাহ, অঙ্কিতের মুখে রাজভিখারি শুনে মুগ্ধ হয়ে গেলাম। বর্তমান প্রজন্মকে এভাবেই আমাদের কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, সুকান্ত ভট্টাচার্য এদের কবিতা পাঠের মধ্য দিয়ে যে এগিয়ে দিতে হবে, তা অঙ্কিতের
কবিতা শুনেই বুঝতে পারছি ওর বাবা মা বা ওর শিক্ষকরা কত সুন্দরভাবে ওর ভবিষ্যৎকে গড়ে তোলার জন্য চেষ্টা করছেন। এই মহাপুরুষদের বাণী, তাদের কথা, তাদের কবিতার মধ্য দিয়ে এগিয়ে চলার পথ দেখাচ্ছেন। অঙ্কিতকে অনেক ভালোবাসা। অনেকক্ষণ আমরা গুরুগম্ভীর কবিতা শুনেছি, একটু ভারী কবিতা শুনলাম অঙ্কিতের মুখে। এবার একটু মজার কবিতা শুনি। অঙ্কিত, শোনাতে পারবে একটা মজার কবিতা? হ্যাঁ ম্যাম। আমাদের সকলের খুব প্রিয় কবি সুকুমার রায়ের কবিতা কি তোমার সংগ্রহে আজকে আছে? হ্যাঁ ম্যাম। আছে? তা একটুখানি মজার কবিতা দর্শকদের জন্য নিয়ে আসি আমরা। কি দর্শক বন্ধুরা, তাহলে অঙ্কিতের মুখে একটা ছোট্ট কবিতা শুনে নি, সুকুমার রায়ের কবিতা। ঠিক। শোনাও দেখি, তুমি সুকুমার রায়ের কোন কবিতাটা শোনাবে? গন্ধ বিচার। গন্ধ বিচার, বাহ, শোনাও। গন্ধ বিচার, কবি সুকুমার রায়। সিংহাসনে বসলো রাজা, বাজলো কাঁসর ঘন্টা, ছটফটে উঠলো কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলে, হে সেনসি, গন্ধ তো নেই মন্দ। রাজা বলেন, মন্দ ভালো দেখুক শুকে বদ্যি। বদ্যি বলে, আমার নাকে বেজায় হলো সর্দি। রাজা হাঁকেন, বলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নস্য নিলাম এক্ষুনি, এই মাত্র। নস্য নিয়ে বন্ধ জানাক, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন, কোটাল তবে এগিয়ে এসো, শুকবে। কোটাল বলে, 5 কেজি মশলাটা কর্পূর, গন্ঠেটারে মুন্ডু আমার একেবারে ভরপুর। রাজা বলেন, আসুক তবে শের পালোয়ান ভীম সিং। ভীম বলে, আজকে আমার সমস্ত গা ঝিমঝিম, রাত্রে আমার বুখার হলো, বলছি হুজুর শিখবাত। শুনেই শুনো রাজসভাতে চক্ষু বুঝে চিৎপাত। রাজার সালা চন্দ্রকেতু, তারই ধরে শেষটা। বলল রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলেন, মারতে চাও তো ডাকা লাগো জল্লাদ, গন্ধ শুনে মরতে হবে, এ আবার কি আলহাদ। ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়সটি তার 90। ভাবলো মনে, ভয় কেন আর, একদিন তো মরবই। সাহস করে বললে বুড়ো, মিথ্যে সবাই বকছিস, শুনতে পারি হুকুম পেলে এবং পেলে বকশিস। রাজা বলেন, 1000 টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহিতে উঠলো বুড়ো মদ্য। জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ। রইল অটল, দেখলো লোকে বিস্ময়ে বাঘ বন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাঁসর ঠক্কা। বাপ রে, কি তেজ বুড়োর হাড়ে, পায় না সে অক্কা। অপূর্ব, দারুণ গন্ধ বিচার হলো। ভীষণ মজা পেলাম আমাদের অঙ্কিতের অভিনয়, কণ্ঠ অভিনয় দেখে। সময়ের মতন চলছে, আমাদের হাতে সময় খুব কম, আর বোধহয় কিছু সময় আছে, তাই বেশি কথা না বাড়িয়ে আমরা অঙ্কিতের কাছে আর 2টি কবিতা শুনে নেব। অঙ্কিত, এবার আমরা চলে আসি, যেহেতু রবি পক্ষ বা রবি মাস যাচ্ছে, তুমি কিন্তু এখনো অব্দি আমাদের রবীন্দ্রনাথের কবিতা শোনাওনি। শুনিয়েছো কি না? শোনাওনি। তাহলে রবি পক্ষ চলছে, রবি মাস যাচ্ছে, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে অবশ্যই শ্রদ্ধাঞ্জলি জানানো উচিত। তাহলে আমার মনে হয় শেষ যে আমাদের সময়টুকু আছে, সেখানে আমরা রবি ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করি তোমার কবিতার মধ্য দিয়ে। কি বলো? ঠিক আছে, তাহলে প্রথম কোন কবিতাটা শোনাবে বলো রবি ঠাকুরের? মাকাল। মাকাল, ও বাবা, ভীষণ পছন্দের কবিতা আমার। চলো শোনাও দেখি। মাকাল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গৌর বর্ণ, নথর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে, বুদ্ধি যে নেই একেবারে, 3য় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন, বাঁদর, নাম দিল তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাঁকিয়ে যুগল ফুরু, তারপরে সে বাড়ি ফিরে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তারে শুধায়, এ কি? সকলকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু।
নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরুমশাই কাল দিয়েছেন, বুঝিস নে তার মানে? রাখাল বলে, কখনো না, মাঝে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা, তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার পরে লতায় যেথা মাকাল ফুলে আছে। বললে, দাদা সত্যি বলো, শোনার যে মন্দ হলো, তুমি শেষে বলতে কি চাও গাল ফুলেছে গাছে? মাকাল আমি বলে রাখাল দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে, খেলতে নাহি যায়। লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে। মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। বাহ, মন ভরে গেল তোমার আবৃত্তি শুনে, অসাধারণ বলেছ। এরপর আমাদের নির্বাচনে অঙ্কিতের যে কবিতাটি আছে সেটিও বিশ্বকবিরই কবিতা, কারণ আমাদের হাতে সময় একদম কম। অঙ্কিতকে আমরা একটা ছোট্ট সম্মাননাও দেব। তার আগে ওর আজকের শেষ কবিতা, যেটা আমাদের অনুষ্ঠানের নির্বাচনের শেষ কবিতা, বিশ্বকবির লেখা কবিতা বিদায় দিয়ে আমরা আমাদের যে কবিতা গুচ্ছ অঙ্কিত আমাদের সাথে নিয়ে এসছে তার শেষ পরিবেশনা। অঙ্কিত, তোমার কাছে শুনে নি বিশ্বকবির রচনা বিদায়। ঠিক আছে, আমার নির্বাচনে এখন বিদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তবে আমি যাই গো, তবে যাই। ভোরের বেলা শূন্য কোলে ডাকবি যখন খোকা বলে, বলবো আমি নাই, সে খোকা নাই। মাগো যাই, হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে যাব মাতুর বুকে বয়ে। ধরতে আমায় পারবি নে তো হাতে, জলের মধ্যে হব মা ঢেউ, জানতে আমায় পারবে না কেউ। স্নানের বেলা খেলবো তোমার সাথে, বাদলা যখন পড়বে ঝরে, রাতে শুয়ে ভাববি মোরে। ছড়ছড়ানি গান গাবো ওই বনে, জানলা দিয়ে মেঘের থেকে চোখ মেরে যাব দেখে। আমার হাসি পড়বে কি তোর মনে? খোকারে লাগে তুমি মাগো, অনেক রাতে যদি জাগো, তারা হয়ে বলবো তোমায় ঘুমো। তুই ঘুমিয়ে পড়লে পরে জ্যোৎস্না হয়ে ঢুকবো ঘরে, চোখে তোমার খেয়ে যাব চুমো। সবল হয়ে আঁখির ফাঁকে দেখতে আমি আসবো মাকে, যাব তোমার ঘুমের মধ্যিখানে। জেগে তুমি মিথ্যে আসে, হাত বুলিয়ে দেখবে পাশে, মিলিয়ে যাব কোথায় কে তা জানে। পুজোর সময় যত ছেলে আঙিনায় বেড়াবে খেলে, বলবে খোকা নেই রে ঘরের মাঝে। আমি তখন বাঁশির সুরে আকাশ বে খুঁড়ে খুঁড়ে, তোমার সাথে ফিরব সকল কাজে। পুজোর কাপড় হাতে করে মাসে যদি শুধায় তোরে, খোকা তোমার কোথায় গেল চলে? বলিস খোকা সে কি হারায়, আছে আমার চোখের তারায়, মিলিয়ে আছে আমার বুকে কোলে। বাহ, বিদায় শুনে সত্যি মন ভরে উঠল। অঙ্কিত অসাধারণ আবৃত্তি করেছে। আচ্ছা অঙ্কিত, একটুখানি আমরা গল্প করি, আমাদের হাতে অল্প সময় আছে। তোমাকে আমরা একটা চ্যানেল ভিশনের পক্ষ থেকে একটা আশীর্বাদী বা ভালোবাসার নিদর্শন গিফট উপহার দেব। তার আগে একটু ছোট কথা দু এক গল্প করি। তুমি তো অনেক ছোট থেকে আমাকে বললে অনেক ছোট থেকে তুমি কবিতা পড়ছো। ভবিষ্যতে কবিতার হাত ধরে চলার ইচ্ছা নিশ্চয়ই আছে তোমার? হ্যাঁ ম্যাম, আমার এখন গ্রীষ্মের ছুটি পড়েছে স্কুলে। হুম। এই সময় আমি বিভিন্ন কবির কবিতা পড়ি এবং নিজে কিছু কবিতা লিখতেও চেষ্টা করি। তুমি কবিতা লেখো? বাহ, হ্যাঁ। মানে এই তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। সত্যি কথা, মানে যদি ছোট থেকে কবিতার ভালোবাসা, কবিতার প্রতি ভালোবাসা যদি শিশুদের মনে ঢুকিয়ে দেওয়া যায়, অঙ্কিতকে দেখেই আমরা বুঝতে পারছি ও শুধু বিভিন্ন কবির কবিতা পড়ে না, পড়ে তো বটে, মানে শুধু যে আবৃত্তি করে তা নয়, ওর নিজে চেষ্টাও করে যে কবিতা লেখার। তার মানে আমরা ভবিষ্যতে একজন কবিকে পেতে চলেছি, তাই তো?
একদিন অবশ্যই যদি আমাদের সুযোগ হয় শ্রোতা বন্ধুদের জন্য অঙ্কিতের লেখা কবিতা নিয়ে একদিন আমরা উপস্থিত হব, সে আশা রাখি। আমাদের সময় শেষ পথে প্রায়, তাই চ্যানেল ভিশনের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার অঙ্কিতের হাতে তুলে দিচ্ছি। অঙ্কিত, তোমার জন্য আজকে এই স্মারকটি, আর অঙ্কিতের জন্য একটা সার্টিফিকেট অবশ্যই। অনেক ভালোবাসা। অঙ্কিত কবিতার হাত ধরে বহু দূর এগিয়ে চলুক এই আশা রাখি। দর্শক বন্ধুদের অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ সকল।